হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানে অনেক তোমাদেরকে ওয়েলকাম। সো আজকের ব্লগটা শুরু করছি, একদমই মিনি ব্লগ, অবভিয়াসলি লম্বা ব্লগ একদমই দিচ্ছি না। তো আমার সব কিছু সবজি টবজি রেডি হয়ে গেছে। আজকে রাত্রিবেলা বানানো হবে ডিম পেঁয়াজ ভাজা। মানে কি হয়, ডিমটা না আমি অ্যাকচুয়ালি খুব বেশি গরম থাকলে মানে খাই না। আর যেরকম এখন খুবই বৃষ্টি ওয়েদার চলছে, এই টাইমে একটু ডিম খেলে মানে ডাইজেশনটা প্রপার হয়ে যায়। আর মানে খুব একটা ডিম আমার মানে এলাও না, কেন খুব একনি পিম্পল এসবের প্রবলেম আমার হয়। আর আমি যখন ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম তখন উনি বলেছিল যে মাসে একটা করে ডিম খেতে, তাও এখন আমার দুটো তিনটে তো ডিম খাওয়া হয়েই যায়। তো যাই হোক, মানে আমি দেখলাম এখন প্রথম একটা খেলে খুব বেশি পিম্পল হতো, আর এখন মানে দুটো তিনটে মাসে যদি খাইও মানে অতটা পিম্পল হয় না, যেরকম নর্মালি পিম্পলস আমার হয় এরকমই হয় আর কি। তো এগুলো পিম্পলস আমার লাইফ টাইম থাকবে, যাবেও না, কেননা আগে ভাবতাম কয়েকদিন পরে চলে যাবে, বাট এখন এটা আমার মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে, মানে পিম্পলস তো আসবেই আর এগুলো নিয়ে আমার চলতে লাগবে। তো এখন সন্ধ্যাবেলার টাইম, তো যে কথা বললাম রেইনি সিজনে চাটা খেতে খুব ভালো লাগে। নর্মালি চা আমার খাওয়া হয় না, দুধ প্রোটিন পাউডার দিয়ে খাওয়া হয়। তো আজকে কী করেছি, একদম দুধ ডাইরেক্ট, কোনো জল টল মেশাইনি, ডাইরেক্ট চা বানাচ্ছি। আর সঙ্গে তোমরা যদি একটু আমুল পাউডার দিয়ে দাও তাহলে খুবই টেস্টি হয়। মানে নর্মাল দুধের সঙ্গে আমুল পাউডারটা মিক্স করলে অনেকটা মানে একটা আলাদা ফ্লেভার আসে, একদম দোকানের মতো চা হয়। তো দোকানে জানি না আমুল পাউডার দেয় না কী দেয় বলতে পারবো না, বাট আমরা এখানে যে কোনো সময় একটা দোকানে চা খাই গিয়ে, তো ওখানে মানে এরকম স্মেল আসে। আর চায়ের কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এত ভাল লাগছে দেখতে। আর আমি মানে দুধটা খুবই ভালোবাসি, তো আরও আমি কিছু এক্সট্রা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। তো গ্লাসটা দেখতে পাচ্ছি একদমই পুরানা দিনের গ্লাস। এইগুলো গ্লাসে খেতে আমার ভাল লাগে, মানে গরম থাকে পট করে, হ্যাঁ। আর খেতে ভালো লাগে। কফি মাগটা আর এইগুলো বের করিনি, এটার মধ্যেই খাওয়া যাচ্ছে। আর এখন কিছু রাখা আছে, তো একদম ঘর টর পরিষ্কার করা হয় না, উইকেন্ডেই ট্রাই করা হয় পরিষ্কার করা। তো ভাবছি কালকে আরেকটা বন্ধ আছে ঈদের, তো ওই সময় একটু ঘর টর পরিষ্কার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মোটামুটি একটা গুছিয়ে রাখি। এত পারফেক্টলি তো গোছাতে পারি না। আমার মা না খুব টিপটপ, মার কাছ থেকে যতটুকু শেখার আমি শিখেছি। মা সবসময় আমার পিছনে চিৎকার দিত যে এই তুই গুছাস না, কিছু না। এখন আমি আর যখন নিজের সংসার হয়েছে তখন বুঝি যে গুছানোটা কত টাফেস্ট। আমরা পট করে আগে ভরিয়ে দিতাম, এখন মানে নিজেও একটা জিনিস ভরাতে মানে চিন্তা হয়, আবার তো পরিষ্কার করতে হবে। আর উইকেন্ডেই সময় পাওয়া যায়। আগে কি হতো, উইকেন্ডে আমরা পট করে করিমগঞ্জে চলে যেতাম আর একদমই পরিষ্কার কিছু করতে পারতাম না। তো এখন প্রত্যেক উইকেন্ডে যাওয়া হয় না, তো আমি এখন ভাবি হ্যাঁ নিজের সংসারেও কিছু টাইম দেওয়া দরকার। সো আজকে ফাদার্স ডে কীরকম তোমরা স্পেন্ড করেছো লিখবে আমাকে। আর সব বাবাদের একদম স্যালুট ফাদার হওয়ার জন্য। সো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ অল।